হ্যালো এভরিওয়ান, আমি রশনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই দিন ছিল দীপাবলি। জয়পুরে কিন্তু সবাই এই দিন ঘরে লক্ষ্মী পুজো করে। আর এই দেখো ফুলের দোকানে শাপলা ফুল বিক্রি করছে পদ্ম ফুল বলে। তো জিনিসটা আমি যেহেতু জানি, আমার কাছে একটু হাস্যকরটাই লাগছিল, পদ্ম ফুল বলে বিক্রি করছিল। তো আমরা তো আর লক্ষ্মী পুজো করবো না, আর দীপাবলিটাকেও মানে কালী পুজোটাকেও সেলিব্রেট করতে পারবো না। তো কিন্তু ঘরের যে ঠাকুরটা আমার আছে তাকে তো একটু আজকে ভালো মন্দ দিতে হয়, সেই জন্য এসছি একটু ফুল আর মিষ্টি নিতে। আর প্রায় সব মিষ্টির দোকানেই এই দিন দেখছি, মিষ্টির দোকানের সামনে আর কি এরকমভাবে সমস্ত মিষ্টি সাজিয়ে নিয়ে বসে এরা বিক্রি করছে। তো দেখতে বেশ ভালো লাগছিল, অনেক রকম মিষ্টি। এই দেখো, তারপর চলে আসলাম একটু এই দোকানে, মানে এত জিনিস আমি দেখে বলছি আমাদের ওখানে কি পাওয়া যায়। তো রকম প্রদীপ সাজানোর কত কিছু, রঙ্গোলি করার কত কিছু, আরও তো অনেক রকম। এই যে যা যা ছিল একটু ভিডিও আমি করে নিলাম তোমাদের দেখানোর জন্য। এবার আসলাম পাশেরই একটু এই দোকানে, আর এই দোকানে দেখো কত রকম পাঁপড়। দেখে আমি ভাবছি কোনটা নেব, আমি বুঝতেও মানে যেহেতু আমি জানতাম না কোনটা কীরকম হয়। তো যাই হোক, আর খিচুড়ি করব তাই নিয়ে নিলাম পাঁপড়, সিম্পলে ঝামেলা হবে না। আর এইবার আসলাম এই বাজির দোকানে। বাজির এত দাম, আর সিঙ্গেল পিস তো বিক্রি করেই না, আর বেশি নিয়েও বা আমরা কী করব। তো যেহেতু বাড়ির জায়গাও নেই, সেই রাস্তায় ফাটাতে হবে। যাই হোক, চলে আসলাম এবার ঘরে, এসে পুজো দিলাম। এই যে এটাই আমার ভালো লাগে, একটু ঠাকুরকে দিতে পারলে এই দিনে, তারপর মানে ভালো ভালো দিনে আর কি। তারপর এই বসলাম খিচুড়ি নিয়ে। এই যে আমার খিচুড়ি কেন জানি না ডালই গলতে চায় না, তাও বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এই ডালটা, মা রেখে দিয়েছিল, সেটা দিয়েই করলাম আজকে। তারপর খেয়ে বসলাম রঙ্গোলি করতে তিনজনে মিলে। প্রথমবার আমি রং এত হাতে মেখেছি। হ্যাঁ, হোলিতে মেখেছি, ভূত আছিলি। এবার হয়ে যাবে, এগুলো তো তাও ভালো। এবার তুলে ফেল। দাঁড়াও, হ্যাঁ, আগে তুলে রাখ বা সরিয়ে রাখ। ঠিক বল। কেন হয়েছে জানিস? তুলে ফেল। বাবা, সহ্য হয় না কোনো। এদের আরেকজন ফেলে মেলে কি করছে। মেঘা দুবার করলি না তিনবার দেওনি? দুবার না তিনবার করেছে তারা। দুবার বাবা, তোর কানে লাগেনি? মেঘা দুবার করেছে না তিনবার করেছে, হয়নি। এবার ও বসছে, এবার হালকা আরো হালকা। রঙ্গোলি কোনো রকমে একটু একটু করা হয়ে গেছে আমাদের, দেখলেই তোমরা। এইবার বসলাম এই প্রদীপগুলোকে ধুতে আর কি, ভিজিয়ে রেখে দেবো ধুয়ে আর কি। আজকে কিছু ধরা পর কালকে কিছু। আর এই প্রসাদটা দিয়ে গেছিলো নিচের ঘরে, মানে আমাদের রুম মালিক দিয়ে গেছিলো আর কি, ওদের ঘরে পুজো হয়েছে তাই। আর এই মিষ্টিটা দিয়েছিল পাশের ঘরে শেফ দাদারা। এইবার তোমাদের সাথে আমি একটা ভালো ক্লিপ শেয়ার করবো, যেটা কি আমার তো খুবই ভালো লেগেছে। এই দেখো, এই শর্ট কুর্তিটা ও কিন্তু সকালে বাজার থেকে, মানে বাজারে গেছিলাম যখন, তখন আমাকে কিনে দিয়েছিল আজকে পরার জন্য। আর আজকে যেহেতু পরবো, দোকানে তো দিতে পারবো না, তাই ওকে বললাম একটু, আর আমার যা সুন্দর চেহারা, তো খাপাতে তো হবেই জানতাম, তো বললাম একটু সাইডটা এরকম মেরে দাও। বেশি বলতেও হয়নি, দিব্যি সুন্দর নিয়ে বসলো, যেটা কি আমার খুব ভালো লেগেছে। তাই এই ক্লিপসটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমরা হয়েছি এই যে রেডি। এটাও নিজে হাতে বানিয়েছে, হ্যাঁ, কালার করেছে। এই নিভে গেল, মাঝখানে ক্যান্ডেল দিয়েছে, ভালো সে নিভেছে হচ্ছে দেখানোর জন্য, কালারটা বোঝানোর জন্য। তো যাই হোক, প্যান দিয়ে পরবো। আর এই যে বের করেছে ও, দেখে তাকে বাইরে দেখলো, বলে তুমিও পরো, বের করে দিল আমাকে। তো যাই হোক, কুর্তিটা দিয়ে এটা পরে নিলাম। এইবার একটু যাবো এই সামনের মন্দিরে, একটু প্রদীপ দিয়ে আসবো, বৌদিরাও যাবে। তো চলো, এসে তারপর ঘরেও একটু মানে ব্যালকনিতে প্রদীপ দেবো। কি করছে এদিকে দেখ, কি করো তুমি আবার, কি ডিজাইন করছো? मेरे तुम्हारे सबके लिए
হ্যাপি দিওয়ালি। একটা পোড়া গন্ধ বেরোচ্ছে, দুয়ারের সামনে দিয়েছি, মানে ওই দিয়েছে, আমি রেডি হচ্ছিলাম। আর এমনি এই রেলিংয়ে বাড়ি নিচে এসে দেবো, নিচে দিলে ঝাঁটা সরাতে হবে, নিচে দিলে। প্রদীপ নিয়ে যাচ্ছি এবার মন্দিরের দিকে। বাস কি হাসো কেন? হ্যাঁ, আমারটা পুরনো হয়ে গেছে। এইখানে দিয়েছে কেন? ধোয়া ধোয়া হয়ে গেছে। আসো 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 আসো, এদিকে আসো, তাতে তাতে। আবার জন্য ঘুরে বেড়াচ্ছে, এরা নিয়ে এসছে, ধরছেই না বলে। হবে হবে। এক জায়গায় করছে কিরকম। আর ওইদিকে বৌদি করে যে দিদিও। আরে তুই একটা সুন্দর জামা পরে আছিস না? মনে হয়েছে, তাই এরকম মশারি দিয়ে রেখেছে। এবার আমরা যাচ্ছি পূজা আর অভিজিতের রুমে আর কি, দিওয়ালি উইশ করতে উইথ মিঠাই। কে থাকবে? বাহ, এই যে আমাদের সাইকেল দেখে একটু আমার ইয়াদে তাজা হয়ে গেল, তার জন্য আবার ভিডিওটা মানে ক্যামেরাটা অন করলাম। এই যে মেঘাটোর বাবা জল খাওয়ার জন্য, ঠান্ডা জল খাওয়ার জন্য বকা দিয়েছে, যদিও খাইনি, ওর কাশি হয়েছে তার জন্যই বকেছে দাদা। আর পূজারা রেডি হচ্ছে, রেডি হয়ে আসছে, ওদের সাথে একসাথে খুব বাজি ফাটাবো সবাই মিলে। এইবার আজকে এখন মানে রাত্রে দাদাদের ঘরে নিমন্ত্রণ খাওয়া দাওয়া হচ্ছে, লুচি ছোলাটা না ঘুগনি। একজন এই যে বসে পড়েছে।
সবাই ফাটাচ্ছে, এই যে আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটাকে ফাটানো হবে, তাই আমরা যাচ্ছি সবাই মিলে রাস্তায়, মানে মেইন রোডে যাওয়ার ইচ্ছে আছে। দেখি খোল মেঘা, একটু দেখাই। মেঘা প্যাকেটটা খোল, একটু দেখা প্যাকেটটা। ঢাকা আছে, ওখানে গেলে তখন ফাটাবে। আচ্ছা, এই দিয়ে ঢাকা চল। দিয়া মতো মেইন রোডে গাড়ি যাচ্ছে পরপর, এই ফাঁকা জায়গাটাতে ধরালেই ভালো হবে আমার মনে হয়। এই ফাঁকা জায়গাটা আবার গাড়ি রয়েছে, এই জায়গাটা আবার পুরো ফাঁকা। খেয়ে দে আমরা বেরিয়েছি এখন বাজি ফাটাতে। তাও খুঁজে বেড়াচ্ছি জায়গা, কোথায় ফাটানো যায় এটাকে। ওইদিকে তারপর নেই না, না বুঝু। আমার স্কার্টটা ছিঁড়ে গেছে। কোথায় কোথায় গেছি আমরা সব, ভয় লাগে। ও ফাটাতে যায়, আমার লাগে ভয়।